প্যাংগং লেক আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটা চেনা নাম। হ্যাঁ, এবার আমি তৃতীয়বারের জন্য যেতে চলেছি প্যাংগং লেকের সামনে। দেখো, এই বিশাল লাদাখ সেক্টরের ভেতরে আমার সব থেকে পছন্দের জায়গা এই প্যাংগং লেক। আর কেন, সেটা তোমরা তার সৌন্দর্য দেখলেই বুঝতে পেরে যাবে। প্রায় 14,000 ফিট অল্টিটিউডে অবস্থিত এই লবণাক্ত জলের হ্রদ, যেটার সৌন্দর্য আমাদেরকে বারংবার মুগ্ধ করে। আর সেই কারণে এবারও আমরা যেতে চলেছি লে থেকে প্যাংগং লেক। এই জার্নির অভিজ্ঞতাটা শেয়ার করতে চলেছি আবারও তোমাদের সাথে। কিন্তু প্যাংগং লেক যাওয়ার আগেই বাজে ওয়েদারের জন্য আমাদের একদিন থেকে যেতে হয় লে শহরে। আর সেই দিন আমরা কি করলাম সেটাকে একবার দেখো, তারপরে শুরু হবে আমাদের প্যাংগং লেকের জার্নি। গুড মর্নিং ফ্রম লে। আর কালকে রাতে দুর্দান্ত একটা ডিনার করে আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর বাইরে আজকের ওয়েদারটা তোমরা একটু দেখো, পুরো ক্লাউডি, তার সাথে সাথে বৃষ্টিও হচ্ছে। ও ছেলেপিলের রাজ দেখো লেতে এসে। দেখো বাইরে বেরোবো তার আগে এত বেশি চলে এসেছে, তো এখানে বসে আমরা ভাবছি যে খাবার এখান থেকে খেয়ে নিই। একজন বলছে কি মাছ খাবে এখানে, কি মাছ খাবে, আর সায়ন বলছে ট্রাউট খাবে। তুই কি খাবি? আমি তো খেলেই হলো। হয়তো ফাইনালি বৃষ্টি একটু কমেছে আর এখন আমরা বেরোচ্ছি। দেখো ওইদিকে আকাশটা একবার দেখো। আজকের দিনটা ভালোভাবে বৃষ্টি হয়ে যায়, কালকে যেন ক্লিয়ার হয়ে যায়, কারণ কালকে কিন্তু আমরা এখান থেকে বেরোবো হচ্ছে প্যাংগং এর জন্য। তো চলে এসেছি আবার আমরা লে মার্কেটের কাছে। আর এখান থেকে যাব আমরা এখন সোজা ক্যাফেটার কাছে। রোজ ধরে গেছে হাতে ম্যাপ। বাবা, হাইল্যাক্সটা মডিফাই করেছে দেখো, উড়িয়ে সাবাস। ওকে, তো ফাইনালি আমাদের ক্যাফে কিন্তু চলে এসেছে। এই যে এই লোকেশনে আসলে কিন্তু তোমরা ক্যাফেটা পেয়ে যাবে, হোটেল লাভেন্ডার। চলো। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি লের করিমসে। আর এখানে ভাবতে পারছো, এখানে আসলে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায় ভাই। এখানে দিল্লি স্টাইলে বিরিয়ানি পাওয়া যায়, সব আছে। 350। চল এখানে বিরিয়ানি খাবো ভাই। এখানে একটা মেনু দেখছিলাম আমি, দেখো 16,000 টাকা তন্দুরি বকরা, অর্ডার বিফোর 48 আওয়ার্স। খাবি? আজকে আমরা বলে যাই যখন ফিরবো আবার লেতে তখন খাবো। আহা, একটা ছাগল পুরো খেয়ে নেবে তুমি। ফাইনালি দেখতে পাচ্ছ বিরিয়ানি চলে এসেছে। লেতে এসে এরকম বিরিয়ানি দেখতে পাওয়ার সুযোগ ওফ আলাদাই। তো চলো ঝাঁপিয়ে পড়ি আর খাবারটা তাড়াতাড়ি ফিনিশ করি। লেটস গো। 2581 টাকা বিল হয়েছে 6 জনের আমাদের। সাফিসিয়েন্ট মানে প্লেট একটা মটন বিরিয়ানিতে 5 পিস করে এরকম মটন। লাঞ্চ করে আবার চলে এসেছে সফটি খেতে সবাই। বেশ ভালোই চলছে বল দিনকাল আমাদের, জীবন ভালোই কাটছে। খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা চলে এসেছি বাইকের কাছে। আচ্ছা বন্ধু, তোমাদের দেখিয়ে দিই, লের পারমিট করতে গেলে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটটাতে যেতে হবে। আর আমি কিন্তু সমস্ত জায়গা যে জায়গাগুলো ঘুরবো সেগুলো সব সিলেক্ট করে নিয়েছি। এবার জাস্ট পেমেন্ট করার পালা। তারাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। 800 টাকা লাগছে আমাদের দুজনের, এই যে 800। তো চলো পেমেন্ট করে নিই। পুরো আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি আবারও, কারণ এখন আমরা যাবো হচ্ছে হল অফ ফেম। লেতে আসলে কিন্তু এই জিনিসটা একদম মিস করা যাবে না। হল অফ ফেম হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে আমাদের দেশের সৈনিকদের ব্যাপারে অনেক কিছু জানতে পারা যায়। তো আমাদের হোটেল থেকে 5 কিলোমিটার হচ্ছে হল অফ ফেমের ডিস্টেন্স। তো হল অফ ফেমে কিন্তু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, তাছাড়াও কিন্তু তোমরা মিউজিয়ামটাও ঘুরে নিতে পারো। আমরা মিউজিয়ামটা ঘুরেছিলাম বলে এবার আর মিউজিয়ামটা ঘুরলাম না। মিউজিয়াম 6টা পর্যন্ত খোলা থাকে। ওয়েদার দেখতে পাচ্ছ আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আর লেতে ঢোকার সাথে সাথে কিন্তু এরকম সুন্দর আমাদের দেশের পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগ এরকমভাবে এখানে দেখা যায়। আজকে হাওয়া দিচ্ছে না বলে সেরকমভাবে ভালো লাগছে না, বাট হাওয়া দিলে পুরো এরকমভাবে ওড়ে, দারুণ লাগে দেখতে। আর এই জিনিসটা একবার দেখো, এখানে একটা ট্রান্সফরমার করা রয়েছে এই পার্কের এখানে। সব গাড়ির বিভিন্ন পার্টস দিয়ে এটা বানানো রয়েছে, দেখো অপটিমাস প্রাইম। হ্যাঁ, এই তো ফাইনালি আমরা চলে এসেছি হল অফ ফেমের কাছে। হল অফ ফেম। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি হল অফ ফেমের একদম সামনে। এখানে দেখো কত পুরনো সব আর্টিলারি সব রাখা রয়েছে। আর এখানে কিন্তু টিকিট কাটার কাজ চলছে। কত করে লাগলো টিকিট? মিউজিয়ামের 125 আর লাইট এন্ড সাউন্ড শো এর 125 টাকা করে। আচ্ছা, আমি জানতাম 135 টাকা করে। এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু কার্ড ছাড়া অ্যাকসেপ্ট করবে না। ও আচ্ছা, কার্ড দিবেন করতে চলবে না, অনলাইন চলবে না, ক্যাশও চলবে না। তোমরা একবার সামনে দেখো কি মেক করে এসছে এইদিকে। জানি না হল অফ ফেম আমরা দেখতে পাবো কিনা ভাই। নতুন গাড়ি কিনলাম আজকে, ডেলিভারি। তুমি কি করো এইসব গাড়ি কেনার জন্য লাইফে? নাথিং, বাবার অনেক টাকা আছে শুধু কি যেন বলে, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? ট্যাক্স মানি। বাবার টাকায় ওরা, হ্যাঁ, আবার একটা দুটো, বাপরে বাপ, 8খানা চাকা এইটুকু গাড়িতে, টায়ার কেনার টাকা আছে। ওগুলো সবসময় ইউজ হয় না, ওগুলো যখন কোনো গ্লেশিয়ারের উপরে যাই আমি তখন ওগুলো নাম দিই। ওকে, তো ফাইনালি আমাদের ভাইরা কিন্তু চলে এসেছে, আমাদের গ্যাং চলে এসেছে। তো ওরা গেছিল র্যাঞ্চো স্কুল দেখতে। কেমন লাগলো ভাই, সত্যি বলবি? বল সত্যি করে। মানে একটা জাস্ট কনসেপ্ট সাজানো, আর কিচ্ছু নেই। এই যে দেখতে পাচ্ছ আমাদের লেফট সাইড এখন চলে এসেছে শান্তি স্তূপা। আর বেশি না, একটুকুনি রাস্তা, তারপরে কিন্তু আমরা চলে যাবো শান্তি স্তূপার খুবই কাছে। স্ট্রিট ট্রিপল আরএস ভাই, কিন্তু এর থেকে আমার 900 অনেক বাল্কি লাগে। 900 অনেক বাল্কি। ওই দেখো, ওটা হচ্ছে লে প্যালেস। তা জুম করে তোমাদেরকেও দেখাই। এই যে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাদা বিল্ডিংটা, এটা কিন্তু লে প্যালেস।
আর এখান থেকে পুরো শহরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। আর আমাদের শায়ন ভাই গাড়িটাকে কি বললি? আসলে আমার গাড়ির লুকটা করে ভালো লাগে। আর কি বললি সেটা বল। মৌমাছির মতো। মৌমাছির মতনই তো, কিন্তু গাড়িটাতে অনেক ভালো ভালো জিনিস আছে, অনেক কেপেবল গাড়ি। ভাই আমরা ওপরে আস্তে আস্তে হেঁটে আসলাম আর এত সুন্দর লাগছে একটা জায়গা, আমাদের দেখাই। দেখো এই জায়গাটা ক্যামেরাতে মনে হচ্ছে কোনো রেস ট্র্যাক। দেখ পুরো ফাঁকা জায়গাটা। ডাকার রেলিও। এখানে একটা সুন্দর বুদ্ধিস্ট স্ট্যাচু দেখতে পেলাম গোল্ডেন কালারের, যেটাও কিন্তু মারাত্মক সুন্দর লাগছে দেখতে। দারুণ দারুণ ভিউ এখান থেকে। ফাইনালি আমাদের সামনে চলে এসেছে শান্তি স্তূপা। আর এখানে কিন্তু এরকম ভাবে ঘুরতে হবে, মানে লেফট সাইড থেকে ঘুরে এদিক থেকে আসতে হবে। এখানে লেখা রয়েছে গো ক্লকওয়াইজ। দেখো এটা হচ্ছে শান্তি স্তূপার ফাইনাল ভিউ। আমি তোমাদের বলবো যে তোমরা আজ যেখানেই যাও না কেন লেতে আসলে কিন্তু এই জায়গাটায় মাস্ট ভিজিটেড প্লেস। এখান থেকে ভিউটা একবার দেখো লে শহরের, ইটস লাভলি ম্যান। শান্তি স্তূপা ঘুরে হল অফ ফেমের কাছে এখন আমরা যাচ্ছি। টাইম এখন ঘড়িতে 7:13। আর সামনে ওই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, ওখানে একটা না রেস ট্র্যাক রয়েছে, মানে অফ রোডিং একটা ট্র্যাক। সিএট ফিয়ের সব মানে স্পন্সার রয়েছে ওখানে, দেখা যাচ্ছে এখান থেকে ফ্ল্যাগ উঠছে। বাকি তো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, ঠান্ডাও লাগছে বিরাট। ফাইনালি এখন যাচ্ছি হচ্ছে হল অফ ফেমের শো দেখতে। এখানে সুন্দর বসার জায়গা করে দিয়েছে। দেখো এখন সময় এখন ঘড়িতে 9:06। এই দুর্দান্ত লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তোমাদের সকলকে জানাচ্ছি আবার গুড মর্নিং লে থেকে। আর আজকে কিন্তু আমরা লে থেকে যাব হচ্ছে প্যাংগং লেক। দেখো আমি আমার লাইফে অনেক জায়গায় ঘুরেছি, আর অনেক জায়গায় ঘোরার সাথে সাথে অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি। তার মধ্যে अन्यतम होचे पेंगोंग लेक। पेंगोंग की तरफ गया था मैं, सुबह 7 o'clock निकला था। तो खारू जो चेक पोस्ट है वहाँ से मेरे को वापस भेज देंगे। मेरे को तो क्या, क्योंकि वहाँ लैंड स्लाइडिंग हुआ है चंगला के नीचे। चंगला से 2-3 किलोमीटर बाद जो ये भाई पेंगोंग जा जावे ना। हाँ बोलो। वहाँ पे बंद हुआ पड़ा है, बड़े पत्थर गिरे हुए। अच्छा तो फिर आज हम लोग हान लेक घूम के आते हैं, तो फिर आने के टाइम घूम सकते हैं ना पेंगोंग। হানলে সে পেঙ্গোং নিকাল सकते हैं। রোজকে দিলাম আমি ডালিয়া। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে লের ওয়েদার কতটা খারাপ হয়েছিল, বাট এখন দেখতে পাচ্ছ পুরোপুরি নীল আকাশ। আমাদের লেফট সাইডে চলে এসেছে এইচপির পেট্রোল পাম্প। চলো এখান থেকে ফুয়েল আপটা করে নিই বাইকের। এখানে 901 টাকায় আমাদের ট্যাঙ্কি ফুল হলো। আর ভাইয়া বললো খারুতে পেট্রোল পাম্প পাবো আমরা। তারপরে কিন্তু মানে 40 কিলোমিটার পর তারপরে কিন্তু আর পেট্রোল পাম্প নেই হানলে পর্যন্ত। চলো আমরা একটু ড্রাম কিনে আনি। আমি আর শায়ন ভাই চলে এসেছি লে মার্কেটের একদম পাশে। এখানে কিন্তু এই যে নিউ আর্মি জেনারেল স্টোর, এই দোকানের আশেপাশে কোথাও একটা ড্রাম কিনতে পাওয়া যায়। আমি লাস্ট টাইম কিনেছিলাম। এই যে দেখতে পাচ্ছ এই আঙ্কেলের দোকানে আমরা চলে এসেছিলাম। এখান থেকে 10 লিটারের 6টা ড্রাম নিচ্ছি আমরা, আর কিছু দড়িও নিয়ে নেবো যার থ্রু দিয়ে আমরা বাইকে বেঁধে নিতে পারবো, তাই তো। এক গাদা ড্রাম সবকিছু নিয়ে রোজ উঠবে গাড়িতে। দাও আমি ধরছি, দাও পারবে উঠতে। তো ড্রাম নিয়ে আমরা ফাইনালি চলে এসেছি পেট্রোল পাম্পে। আর এখানে পেট্রোল ভরিয়ে আমরা তারপর এখান থেকে বেরোবো। এই যে দেখতে পাচ্ছ আমরা গ্রামে পেট্রোল ভরে নিয়েছি। আর এই মুখটাতে না একটু প্লাস্টিক দিয়ে আমরা আটকাবো, তাহলে কী হবে বলো তো, যাতে মানে লিক কম হয় আর কি। এমনিতে ঝাঁকুনিতে এতে গ্যাস ক্রিয়েট হবে। তো দাঁড়া দেখি আমি করে দিই, হাত ছড়া হাত ছড়া। ওকে তো এই হচ্ছে এখনকার মতো আপডেট। দাদা আবার একটা খুশির খবর দিল, বলছে নাকি প্যাংগংয়ের রাস্তা খুলে গেছে। যদি প্যাংগংয়ের রাস্তা খুলে যায় তাহলে প্যাংগং লেকেই চলে যাবো, বেশি রাস্তা নয়, 160 কিলোমিটার হাঁটলে বহুত দূর। তো চলো ফুয়েল আপ করে আর পেট্রোল স্টোর করে আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নি। রাস্তাটা কিন্তু সোজা যাচ্ছে হচ্ছে মানালির দিকে। 418 কিলোমিটার হচ্ছে এখান থেকে মানালির ডিস্টেন্স। আর তাছাড়া সে ভিলেজ, র্যাঞ্চুর স্কুল, তার সাথে সাথে থিকসে মনিস্ট্রি সব কিছুই কিন্তু এই দিকেই রয়েছে। একটু আগে শহরের ভেতর দিয়ে রাইড করছিলাম, পুরো যানজটের ভেতর দিয়ে। তারপরে আস্তে আস্তে একটু একটু করে ফাঁকা রাস্তা পাচ্ছি। এখানে না অনেক জিমনি চলে, দেখো এই জিমনিটা কি সুন্দর মডিফাই করেছে। জিমনি একটু মডিফাই করলে কিন্তু দারুণ দেখতে লাগে। আমার সত্যি কথা বলতে এইদিকে ল্যান্ডস্কেপটা না খুবই ভালো লাগে। দেখো বিস্তীর্ণ, পুরোপুরি বিস্তীর্ণ মাঠ, তারপরে দূরে রয়েছে পাহাড়, নীল আকাশ। জিন্দগি এক সফর হ্যায় সুহানা, यहाँ कल क्या हो किसने जाना। সে কারণে আজকে যেটা তুমি করছো সেটার দিকে ফোকাস থাকো আর আর নিজের পছন্দের কাজটা করতে থাকো। বাবা এখানে তো পরপর পেট্রোল পাম্প রয়েছে রে ভাই। দেখো এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, বাট কারু পর্যন্তই হয়তো লাস্ট পেট্রোল পাম্প পাবো আমরা, কারু বা কারুর আগে। গাছগুলো দেখো কি সুন্দর, মনে হচ্ছে আমরা সাহারা ডেজার্টে চলে এসেছি। আর ভাই একটা আপডেট আমরা পেলাম মানালির রাস্তার, সেটা হচ্ছে মানালিতে না বিভৎস বাজে ওয়েদারের কারণে, মানে বিভৎস ঝড় বৃষ্টি হয়েছে, সে কারণে অনেক ল্যান্ডস্লাইড, তারপরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি রাস্তাঘাট। মেন রোড নাকি ধসে গেছে, অনেক জায়গায় ধস নেমে গেছে, অনেক গাড়ি জলে ভেসে গেছে। তো এইসব সমস্ত শোনার পর বাড়ি থেকে কালকে রাত 1টার সময় আমাকে ফোন করেছে
আর প্রতীকদা আমাকে ফোন করেছিল, প্রতীকদা জানতে পারার পরই যে এরকম অবস্থা, তো সবাই বারণ করে দিয়েছে যে ওই দিক দিয়ে ফিরবে না। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা মানালি হয়ে ফিরবো, বাট এখন প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে আমাদের, প্ল্যান চেঞ্জ করে আমরা কার্গিল হয়ে ফিরবো। মাহে হচ্ছে 144 কিলোমিটার, প্যাংগং হচ্ছে 207 কিলোমিটার এখান থেকে, আর কারু হচ্ছে 15 কিলোমিটার ওনলি। মোড় ঘুরতেই আমাদের সামনে পড়ে গেছে থিকসে মনেস্ট্রি, এই পাহাড়ের ঠিক ওপরে। এই মনেস্ট্রিটাতে না আমি সত্যি কথা বলতে কোনোদিন যাইনি, মানে এই যা দেখেছি রাস্তা থেকেই। তুমি গেছো ওপরে? হ্যাঁ, এখন অনেক দিন ধরে এই সমস্ত দিকে রয়েছি তো দেখে মনে হচ্ছে যেন পাড়ার রাস্তায় গাড়ি চালাচ্ছি। জুলে ফ্রম লাদাখ কিন্তু চলে এসেছে আমাদের আজকের জার্নির, মানে এই পথের লাস্ট পেট্রোল পাম্প, সেটা হচ্ছে কারুর পেট্রোল পাম্প। এই দেখো লেফট সাইডে রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখান থেকেও কিন্তু তোমরা ফুয়েল আপ করতে পারো, কিন্তু আমরা ফুয়েল আপ করিনি একটাই কারণে, কারণ যদি ধরো এখানে পেট্রোল না থাকতো তাহলে আবার পেছনে যেতে হতো, তো সেই কারণে আগের পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল মানে ফুয়েল আপ করে নিয়েছিলাম। আর রাইট সাইডে এটাও তো ইন্ডাস রিভার না, আর আমাদের রাইট সাইড দিয়ে বয়ে চলেছে ইন্ডাস রিভার। সুন্দর রাস্তা, সুন্দর ওয়েদার আর সুন্দর বাইক আমাদের। আর এই ডান দিকের এই রাস্তা কিন্তু চলে যাচ্ছে মানালির দিকে, তাংলাংলা এই সমস্ত দিকে, আর আমরা যাব হচ্ছে লেফট সাইডের দিকে। চলো সোজা সোজা, ক্যাম্প সামনে। না কাউকে জিজ্ঞেস করবে যে? আরে আসো আসো, এখানে একটা চেকপোস্ট আছে সামনে, আসো। ও সরি, লেফট সাইডে করে দিয়েছে এখন, আমি বললাম এইটা গ্রিনটা। আগে এইটা ছিল না? हाँ एक ही क्यों तो नहीं देखती। आजो सामने देखिए आज कि ना आशो सर जी पैंगोंग जा सकते हैं आज? पैंगोंग खुल गया अच्छा खुले গেছে আচ্ছা যেতে পারবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আজকে এই প্যাংগং লেক যাওয়ার পথে আমাদের পড়বে কিন্তু একটা পাস, অনেক উচ্চতা তার, 17,000 ফিট প্রায় তার উচ্চতা। তার নাম হচ্ছে চাংলা পাস। আজ থেকে 4 বছর আগে যখন আমি এসেছিলাম সেই পাশের রাস্তা, মানে এই রাস্তাটাই ছিল খুবই অফরোডিং, খুবই খারাপ, বাট এখন তোমরা দেখতেই পাচ্ছ যা রয়েছে আমাদের সামনে, চোখের সামনে পুরো একদম ঝাঁ চকচকে টারম্যাক রোড, মানে স্মুথ হয়ে গেছে একদম লাদাখ রাইড। এখন না আছে সেরকম কোনো ওয়াটার ক্রসিং, না আছে অ্যাডভেঞ্চার, কিছুই আর নেই। দেখা যাক হান্ডের দিকে গেলে আমরা পাই কিনা কিছু অ্যাডভেঞ্চারের দর্শন। লেটস সি। এখন যে গ্রামে আমরা এসেছি না, এই গ্রামটার নাম হচ্ছে শক্তি, আর এখানে রয়েছে চেক পোস্ট। হাতে খাবারটা কি আর ছাড়বে না নাকি? খাবারটা সবাই ধরে রাখবে? পারমিট এই দেখি এখান থেকে তেল লিক করছে। প্রেশার তো আপাতত আছে, এটা কি খারাপ হয়ে গেল নাকি? চেকপোস্ট থেকে সব বাইকগুলোর এন্ট্রি করিয়ে আবার জার্নি কন্টিনিউ করছি আমাদের। আস্তে আস্তে এরকমভাবে সাবের মতো আঁকা বাঁকা রাস্তা দিয়ে উঠে যাবো আমরা একদম প্রায় 17,500 ফিট উচ্চতায়। আস্তে আস্তে ঠান্ডাও বাড়ছে। সামনে যে পাহাড়টা পুরো দেখছো না তোমরা, এই পাহাড়টা আমাদের পুরো উঠতে হবে। পাহাড়ের গা বেয়ে রাস্তা উঠে গেছে, সব আঁকে বাঁকে সব গাড়ি উঠছে ওই ওপর দিয়ে, দেখতে পাচ্ছি চোখে। 12 কিলোমিটার এখান থেকে। আর চাংলা উপরে বরফ দেখা যাচ্ছে, ওই দেখো বরফ। ভাই ওয়াটার ক্রসিং জুতো ভিজবে। সাবাস। ছোট আছে, এইটা ইজি আছে। দেখি যেতে পারি কিনা, যেতে পারি। চল হয়ে যাবে, করে দিয়েছি। আসো, দাঁড়া সোজা হচ্ছে না। এখানে থাক। লাগছে তোর? লাগছে? পড়বে না চ, তেল ওকে আছে চ। ওর আবার হেলমেটের ভাইজার নেই, চশমা পরে চালাচ্ছে, দাঁড় করিয়ে দিয়েছে। কি রাস্তা সরু বাবান গরু? রাস্তা সরু বাবান গরু। সকাল 6টা থেকে দাঁড়িয়ে এরা 6টা থেকে কাজ করছে, এই সবে ক্লিয়ার হলো রাস্তা। আমাদের কপালটা বুঝতে পারছিস, 4 আঙুলের কপাল এসছি আর খুলে গেছে। তো চলো দেখবো কোথায় ল্যান্ডস্লাইড হয়েছিল। আচ্ছা এখানে হয়েছিল ল্যান্ডস্লাইড, যা দেখে মনে হচ্ছে, শিওর নই। তাড়াতাড়ি বেরোই ভাই।
বাবা, লরি থেকে কি সাউন্ড আসছে? টানতে পারছে না, টানতে পারছে না। পেছনে গেছে, ঠিক আছে। বাপরে, পুরো কালি দিয়ে ভরিয়ে দিয়ে গেছে। লরির পেছনে না থাকাই ভালো। বাবা, কত বড় বড় ব্লক নিয়ে যাচ্ছে দেখো লরিগুলো। আসো আসো আসো। দেখো এইসব পাথর ওপর থেকে নিচে নেমে এসছে। এটা খুব চাপের। কি লম্বা জ্যাম লেগেছে তোমরা দেখতে পাচ্ছ। সব গাড়ি আমাদের রাইট সাইডে এরকমভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চলে এসেছি ভাই। চাংলা এরকম ফাঁকা অবস্থায় দেখবো ভাবতেই পারিনি, মানে বরফ ছাড়া। চাংলা ক্যাফেটেরিয়া রয়েছে এখানে, আমি খেয়েছি একবার। 17,688 ফিট উচ্চতা এখন আমরা রয়েছি। আহা, দেশের ফ্ল্যাগ উঠছে দেখো। এইসব এলাকা বরফে ঢাকা দেখেছিলাম, এখন দেখছি কিছুই নেই। ওইদিকে হালকা হালকা বরফ জমে আছে। এখন কিন্তু আমরা চাংলা বাস থেকে নিচে চলে এসেছি। আর এই যে নিচে একটা ব্রিজ দেখতে পাচ্ছ না, সামনে আমাদের একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা আগে না ছিল না, তখন এই নিচ দিয়ে একটা ওয়াটার ক্রসিং আছে, সেই ওয়াটার ক্রসিং দিয়েও আমি গেছি। বিভৎস বড় ওয়াটার ক্রসিং ছিল, 2021 সালের কথা, পুরানো সেই দিনের কথা। এখান থেকে আমি পুরো জলের ভেতর দিয়ে আমি আর প্রতীকদা গেছিলাম, সে আলাদাই এক্সপিরিয়েন্স। এই জায়গাটার নাম হচ্ছে টোসলটাক। সোলটাক, এই জায়গাটার নাম হচ্ছে সোলটাক। আর এখানে আসলে কিন্তু তোমরা একটু ক্যাফে ট্যাফে পেয়ে যাবে হয়তো। কোথাও আমাদের রাইট সাইডটা একবার দেখো, পুরো মনে হচ্ছে কালো কালো সব ডট, সব ভর্তি ইয়াক চড়াতে এসছে এখানে। ফাইনালি আমরা রোদের ভেতরে আসলাম, দেখো একটু শান্তি, টেম্পারেচার একটু ঠিক হয়েছে এখানে। দারুণ জায়গায় এসে আমরা দাঁড়িয়ে গেছি। আর বিভৎস ঠান্ডা এখানে, আর নাক আমার বিভৎস জ্বালা করছে। আমাদের তাও আমি ভিউটা একটু দেখাতে চাই। আমাদের সামনের ভিউটা একবার দেখো, দেখো কি সুন্দর লাগছে। হলুদ ফুল ফুটে আছে এখানে, একটু জুম করি, এই দেখো। তার সাথে এখানে এরকমভাবে সানসেটের জন্য সূর্য প্রস্তুত হচ্ছে। তো চলো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার এখান থেকে বেরোবো, জার্নি শুরু করবো। সামনে দুর্বুকে গিয়ে আমরা খাবার দাবার খাবো, এখান থেকে মোটামুটি 800 কিলোমিটার পর। চলো এখান থেকে আবার শুরু করে দিয়েছি আমরা আমাদের জার্নি। আমাদের ওখানে এনএইচগুলোতে যেরকম লরির জ্যাম বা গাড়ির জ্যাম হয় না, সামনে কিন্তু সেরকম দেখতে পাচ্ছি পর পর লাইন দিয়ে বাস লরি সব দাঁড়িয়ে আছে। গাড়ি যাচ্ছে। ওকে, মিডল দিয়ে আসো, হয়ে যাবে। দুটো রাস্তার মাঝখানে বেরিয়ে আসো, রানিং হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসছি। বিরাট বড় ওয়াটার ক্রসিং। না না, নামতে হবে না, আমি দেখছি। ইজি আছে, অনেকটা আছে। ওরে বাবা, অনেক বড় ওয়াটার ক্রসিং, আর প্যান্টটা ভিজে গেল রে। ওরে সাবাস সাবাস, চলো চলো চলো, হবে হবে হবে। বাপরে বাপ, এটা কি ডেঞ্জারাস প্যাচ তো। হাসি আসছে। ও বাপরে বাপ, চাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে। জুতো ভিজছে। ঠিক আছে, সাবাস। উঠিয়ে বাবা, এটা কি? পুরো পাশাপাশি দেখো, নদীতে এত বেগে জল বইছে আর আমরা পাশ দিয়ে। লেফট সাইডে একবার দেখো, সব ঘোড়াগুলো ঘাস খাচ্ছে এখানে, ব্রাউন হোয়াইট, কি সুন্দর লাগছে দেখো। ব্ল্যাকও রয়েছে। সামনে আবার ওয়াটার ক্রসিং, ছোট্ট করে ওয়াটার ক্রস করবো এবার আমরা। ওকে ওকে, চলো, হয়ে গেছে, ডান। হ্যাঁ হ্যাঁ, চলে এসছি। এই যে সৌন্দর্যটা তোমরা দেখতে পাচ্ছ না, গ্রিনারি, তার মাঝখান দিয়ে জল বয়ে যাচ্ছে, দূরে পাহাড়, এরকম সুন্দর কিন্তু আগে আমরা দেখিনি এই জায়গাটা। এই 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 আস্তে আস্তে যাই, নাহলে রোজের জুতো ভিজে যাবে। এই যে আমাদের লেফট সাইডে ভ্যালিটা রয়েছে না, এটা কিন্তু শেয়ক ভ্যালি। আর তার ভিউ তোমরা দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে। ওই দেখো দূরে দেখা যায় দুর্বুক। আর 9 কিলোমিটার এখান থেকে আমরা কিন্তু মিলিটারি এরিয়া আসছে, তো ফটোগ্রাফি আমি সেরকমভাবে করতে পারবো না, মানে গোপ্রো ইউজ করতে পারবো না। দেশের সেফটি সবার আগে দরকার, সেই কারণে আমি চেষ্টা করছি এই ভ্লগে বা আমাদের ট্রাভেল সিরিজগুলোতে, বা তোমরা যখন আসবে চেষ্টা করবে এই সমস্ত এলাকার, মিলিটারি এলাকার ফটোগ্রাফি না করতে বা ভিডিওগ্রাফি না করতে। কারণ আমরা কিন্তু খুবই সেন্সিটিভ একটা এলাকা দিয়ে রাইড করছি এখন। আর প্যাংগং লেকের কাছে চলে গেলে তো আমরা চায়নার পাহাড়ও দেখতে পাবো, চায়না একদম পাশেই থাকবে আমাদের। চলো চলো, সাবধানে চলো। ওরে বাবা রে বাবা,
ওরে বাবা বন্ধু, সময় এখন ঘড়িতে 18:26, মানে 6:30 বাজে। সামনে কিন্তু শেয়ক হচ্ছে 18 কিলোমিটার। শেয়ক হ্যাঁ, কোন হোটেল দেখাবে? ওই উল্টো দিকে দেখো কি গাড়ি দাঁড়িয়ে আছে। আসো আসো আসো। এটা নতুন হয়েছে। টিআর কে মনে হয়, টিআর কে দাঁড়িয়ে। টিআর কে না, এটা দাঁড়িয়ে হচ্ছে আফ্রিকা টুইন। এই এখানে দাঁড়াবে প্যাংগং প্লাজা। না না না, এই হোটেলটা বেশি লোক খায় যে বটম চেন ক্যাফে। কোনটা? এই যে ডান দিকেরটা। বার্গার খাবে এখন? খাবে জিজ্ঞাসা করছি। না, আমার তো খেতে ইচ্ছে করছে এটা। এটা তুলে খেয়ে নাও। এটা দেখতে ভালো পাওয়া যায় ক্রিসপি চিকেন আছে, দেখো না ক্রিসপি চিকেন আছে। স্টার্টারে আছে। অনেক মেনু আছে। তো দেখা যাক আমরা এখানে কি খাই। আমার তো ইচ্ছা করে নুডলস খাই, সিম্পল খাই, ভাত খেলে ঘুম পেয়ে যাবে। এখনো 60 কিলোমিটার আমাদের প্রায় যেতে হবে। দেখতে পাচ্ছ আমাদের চিকেন চাউমিন চলে এসেছে। তুমি কি এনেছো ওটা একবার দেখাও। এটা হলো গ্রেপ জুস, ভিনুট একটা তোমার জুস, এটা গ্রেপস, এটা ব্ল্যাক গ্রেপস, নেসক্যাফে। আচ্ছা চলো, সুন্দর একদম খাবার দাবার খাওয়া হচ্ছে এখানে। দারুণ লাগছে ভাই খেতে, দারুণ, মানে সেরা লাগছে। বলো, দারুণ মানে দারুণ, হেভি। মানে এই পাহাড়ে এসে এরকম খাবার এক্সপেকটেশনের বাইরে। অনেকদিন পর টেস্ট পেলাম। কি ভাই, জল সেটা তো সবাই খাচ্ছে। দেখো সেজুয়ান চাউমিন, ঠিক আছে, ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, আর আমাদের হচ্ছে চিকেন নুডলস। আর সামনে ভিউ এরকম। এটা কি চলে এসছে, ক্রিসপি চিকেন ইন দ্য হাউস। ভাই ভেবেছিল এইটা আসবে, কেএফসি চিকেন, এটা চলে এসছে ক্রিসপি চিকেন। লাদাখে এসে দেখো কি খাচ্ছে আমাদের ভাই, ক্ষীর খাচ্ছে, ক্ষীর। ওফ, দেখো আমরা কিন্তু আজকে রেইনকোটটাও পরে নিয়েছি, বিকজ বাইরে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটা একমাত্র বাঁচাবে আমাদের। শায়ন ভাই পড়েছে, আমি পড়েছি, রোজ পড়েছে, বাকি যারা পড়েনি তাদেরকে কি আর বলবো, তারা পড়েনি। টাইম এখন ঘড়িতে 8টা। আর এই যে পদ্মাচন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে এখন আমরা বেরোলাম। খাবার দাবার লাদাখের ভেতরে, মানে যে সমস্ত রেস্টুরেন্টে গেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। ভাই মনে হচ্ছে আমরা দীঘার মেরিন ড্রাইভে বাইক চালাচ্ছি, এত সুন্দর রাস্তা। মনে হচ্ছে লেফট সাইডে সমুদ্র, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এত সুন্দর রাস্তা এখানে এখন হয়ে গেছে। লাস্ট টাইম এসেছিলাম আমার ঘাড় গর্দান ব্যথা হয়ে গেছিলো, পুরো ভাইব্রেশনওয়ালা রাস্তা দিয়ে গেছিলাম, বাট এখন সেই। হ্যাঁ ওটাই দীঘার, হ্যাঁ দীঘার রাস্তা মনে হচ্ছে। ও ভাই, এটা কি রাস্তা, প্যাংগং এর রাস্তা নাকি এটা? তারা আজ থেকে 4-5 বছর আগে এসেছিল, তারা দেখলে পাগল হয়ে যাবে সিরিয়াসলি। 33 কিলোমিটার যেতে তো বেশি হলে আর আমাদের 40 মিনিট লাগবে, মানে 9টার ভিতরে আমরা পৌঁছে যাওয়ার কথা। ভাই প্যাংগং এর রাস্তা দেখো কততে বাইক চালাচ্ছে তোমাদের ভাই, 90-এ। আর রাস্তাটা মনে হচ্ছে আমরা সমতলে রাইড করছি, এরকম রাস্তা এখন। রাস্তা উঁচু নিচেও নয়, সব পুরো একদম স্ট্রেট রোড। এই সামনে একটা মাইল ফলক আসতে চলেছে, দেখা যাক ওখানে কি লেখা আছে। তোমরা আমার 2021 সালের সিরিজটা একবার দেখো, তখন তোমরা রাস্তার পার্থক্যটা বুঝতে পেরেই যাবে। লুকুং হচ্ছে 18 কিলোমিটার, মান 35। বাকিটা দেখতে পেলাম না। লুকুং হয়তো সেই জায়গা যেখান থেকে প্যাংগং লেকের ফার্স্ট ভিউ দেখতে পাওয়া যায়। আমি লিটারেলি বুঝতে পারছি না আমি লাদাখে রাইড করছি নাকি আমি বনগাঁর আশেপাশে বা শহরে রাইড করছি। মানে এরকম হাইওয়ে, এরকম জায়গায় দেখো, এর আগে তো আমি 2বার এসেছি এই রাস্তায়। আমি সেই রাস্তা পরিস্থিতি জানি যে কি ছিল এটা, সেখান থেকে এরকম পরিবর্তন, হেল অ্যান্ড হেভেন যাকে বলে। ওটা রাস্তা জুড়ে স্ট্রিট লাইট রয়েছে ভাই। প্রভং ভিলেজ বলে একটা ভিলেজ, যেটা রাস্তা লেফট সাইডে চলে আছে, আর প্যাংগং লেক রাইট সাইডে। রাতের বেলায় পাচ্ছি আমরা ভোরে ভোরে ওয়াটার ক্রসিং। প্যাংগং লেক কিন্তু আমাদের লেফট সাইডে চলে এসেছে। আর এখন যা দেখছি এখানে কিন্তু সেরা সব প্রপার্টি তৈরি হয়ে গেছে। দেখো রাইট সাইডে যাওয়া তো যাবে, দেখছি। দাঁড়া, दीदी स्टे है क्या? প্যাংগং লেক সামনে ভাই। ভাই ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, যেই রুমে আজ থেকে 2-3 বছর আগে এসে আমি থেকেছিলাম। মানে প্রথমবারেও এখানে থেকেছিলাম, সেকেন্ডবারেও এখানে, থার্ড টাইম এখানে। বিকজ এই মিরাকের এই জায়গাটা আমার কাছে খুবই একটা ইমোশনাল একটা জায়গা। আর সামনে এখানে কিন্তু লেক শুরু, এখান থেকে বেরিয়ে লেক শুরু। তো বয়েজরা এখানে চলে এসছে, গার্লও চলে এসছে। হ্যাঁ আমি একদম কালো হয়ে গেছি, তাই একদম ক্রিম মেখে বসে গেছি আমরা দুই ভাই। ফ্রেন্ডশিপ ডে, আজকে কিন্তু ফ্রেন্ডশিপ ডে, সেই কারণে সবাই ফ্রেন্ড এখানে।
ফ্রেন্ডশিপে সেলিব্রেট করছি তো সবাই এখানে বসে কিন্তু আড্ডা মারছি। হ্যাপি বন্ধুত্ব দিবস। এই বকিস না বেশি। তো বাইরে কিন্তু খুব সুন্দর তারা বেরিয়েছে। ড্রিম বিগ, টাটা বাই। ভাই দেখতে পাচ্ছ আমি কি কালো হয়ে গেছি, আর সেই কারণে ক্রিম মেখে রাতের বেলায় সুন্দরভাবে লেপের মধ্যে ঢুকে গেছি। আর আজকে কিন্তু হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, সেখানে ভাইকে বললাম এখানে সবাই রয়েছে, আমরা এখানে বসে একদম চিল করছি, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, কারণ ঠান্ডার ভেতরে আর বাইরে যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু খুব সুন্দর তারা দেখে আমরা রুমে চলে এসেছি। ফিতাটা তোমরাও দেখো।